মানিকগঞ্জ জেলার বুক চিরে বয়ে গেছে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি, কালীগঙ্গা সহ বেশ কিছু নদ-নদী। এই নদীগুলোই আশেপাশের জেলার সঙ্গে সীমানা নির্ধারণ করেছে। বর্ষায় যখন নদীর পানি বাড়তে শুরু করে ঠিক তখনই জমে ওঠে ঘিওরের ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট। প্রতি বুধবার বসে হাটে ২ থেকে ৪ শতাধিক ছোট বড় নৌকা বিক্রি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে নৌকা। প্রতিটি নৌকা আকার ও মানভেদে ৩ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হয়। তবে এখনও জেলার নিম্নাঞ্চলের প্রতিটি অংশে বর্ষার পানি প্রবেশ করেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে কারণে নৌকার দরদাম কম, এমনটাই দাবি পাইকারদের। আমি আজ ৩২ বছর হলো এই ঘিউরহাটে ডুঙ্গার ব্যবসা করি, কিন্তু আজকের হাটটা ডুঙ্গা এবারকার বছর দেয় ডুঙ্গার কেটা কম বিক্রিটাও কম হচ্ছে। অপরদিকে নৌকার বাজার চড়া, এমন কথাও বলছেন ক্রেতারা। নৌকা কিনলাম, আমার নৌকার দরকার। আমার ছেলে যে দেখছি চাকরি করে, নদীতে পার বোন লাগে, সেই জন্য আম্বুল গাছের তক্তার দাম ভালো, ৩,৫০০ টাকা দা কিনছি। মোটামুটি ভালোই বিক্রি, খারাপ ভালো বিক্রি হয়। মানে ঐতিহ্যবাহী নৌকা হাট, এখানে মোটে অনেকগুলো নৌকা উঠেছে। মানটা মোটে অনেক ভালো। পানি যদিও নাই, তারপরে দেখা যাচ্ছে যে এখানে মানুষ নদী মাতৃক দেশ, অনেক জায়গায় মানে যাতায়াত করার জন্য, উপার যাওয়ার জন্য নৌকা ব্যবহার করে। এই নৌকার হাটের সুনাম রয়েছে মানিকগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী ঢাকার সাভার, ধামরাইল, টাঙ্গাইল ও রাজবাড়ী জেলায়। এখান থেকেও প্রতিনিয়ত এই বাজারে নৌকা কিনতে আসেন ক্রেতারা। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার ডিঙি নৌকার হাট, তো পানি যত বাড়ে তো ডিঙি নৌকাও তত বাড়ে। এখানে মোটামুটি প্রতি বুধবার ২০০ থেকে ৩০০, আর বেশি হলে ৪০০ ডিঙি নৌকা ওঠা উঠে। ওঠার পরে বেচা কিনি হয় ২০০